নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি রান্না করব এই যে মাছটা আমি কেটে নেব, আর আজকে সেটাই আমি রান্না করব, তোমাদেরকে আমি দেখাবো। আর দেখো মাছটা কত বড়। মাছটার নাম হচ্ছে সিলভার। দেখো অনেক বড়, 1200 ওজনে মাছটা আছে। তো ওটাকে আমি কেটে নেব, আর এরপরে আমি আবার তোমাদেরকে দেখাবো। দেখো অনেক বড় কিন্তু মাছটা, আর একদম তাজা মাছ। তো এখন আমি মাছটাকে কেটে নেব। মাছটা কিন্তু একদম তাজা আর অনেক বড় মাছ। আমি দেখাচ্ছি তোমাদেরকে কাটার পরে। তো দেখো এখন আমি মাছ কেটে নিয়ে এসেছি। দেখো মাছগুলো কেমন দেখা যাচ্ছে। এখন আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আমি এখন লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো এখন আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি মেখে নেব। এখন আমি দিয়ে দিয়েছি তেল। এখন আমি মাছ দিয়ে দেব। দিয়ে দেব মাছ। সব দিকে তেল লাগিয়ে নেব। আমি 4টা করে দিয়েছি, কারণ মাছগুলো অনেক বড়, তাই 4টে 8টে হয়েছে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। একটু বড় পিস, তাই ওটা একটু ভেঙে গিয়েছে। আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো কত বড় বড় পিস। দেখো কত বড় পিস সাইজের। মাছটা অনেক বড়, তাই জায়গাটা একটু ভাজা কম হয়েছে, কারণ ওটা তো তেল, এদিকে তেলটা তো একটু নরমই থাকবে। সুন্দর মাছ ভাজা হয়েছে। দেখো তেল কিন্তু অনেক তেল বেরোচ্ছে মাছটা দিয়ে। আমি আরও দিয়ে দেবো মাছ। এইভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে নেব।
দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে আছে মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আর এখানে মাছের মাথাটা আমি ভেজে রেখেছি, বড়টা আছে দেখাবো না, আমি ভেজে রেখে দিয়েছি। আর এদিকে আছে এই যে আলু রেখেছি, আলুগুলো এখন ভেজে নেব। আলু রেখেছি পেঁয়াজ, আর রেখেছি জিরা, কয়েকটা রসুনের কোয়া, আর রেখেছি এখানে আদা, আর রেখেছি এখানে 4টা লাল মরিচ। আর এগুলো দিয়ে আমি ফোড়নে দিয়ে দিব, এই মরিচটা আমি ফোড়নে দিয়ে দিব। তো আমি একসঙ্গে এগুলো মিক্সিতে কুটে নেব, আর এটা দিয়ে দিব তরকারিতে এমনি। তো এগুলো আমি কুটে নেব, আমি কুটে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব অল্প তেল, অল্প দেব আলুগুলো ভাজার জন্য। এবার দিয়ে দেব আলু, তো এভাবে সবগুলো আলু আমি দিয়ে দেব। আবার দিয়ে দেব হলুদ, অল্প দিয়ে দেব। লবণ আমি দেবো না এখন, আমি এখন ডেকে রাখবো একদম কম মিডিয়ামে, কম আগুনে আমি আলুগুলো ভাজবো। আমি 5 মিনিট ডেকে রাখবো। তো 5 মিনিট হয়ে গেছে, আমি খুঁটে দেখবো। আমি এইভাবে আরও অল্প ভেজে নেব। আর এখন আমি ওটা কুটে নেব। কি জল আমি আবার দেখবো খুলে। তো আমি এইভাবে আলুগুলোকে ভেজে নেব। কি তো আমার মশলা কোটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব তেল। তেল দিয়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেব আমি পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব গোটা মশলাগুলো। মশলাগুলো আমি দিয়ে দেব। দিয়ে দেব হলুদের গুঁড়ো,
কালারের জন্য দিয়ে দিব লাল লাল মরিচের গুঁড়ো। আমি আরও অল্প কষিয়ে নেব। তেল তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি অল্প জল দিয়ে দেব। এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব। আবারও 5 মিনিট কষানো হবে। এবার আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো আমি দিয়ে দেব। একটা পেঁয়াজ আছে আর কয়েকটা রসুন আছে, এগুলো আমি দিয়ে দেব। আলুগুলো কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও অল্প কষিয়ে নেব। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এখন এটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। খুব সুন্দর কষানো হয়েছে। দেখো এখন আর লেগে থাকে না। দেখো একদম ভর্তার মতন হয়ে গিয়েছে। দেখো কড়াইতে কিন্তু আর লাগে না, তাই আমি অল্প জল দিয়ে দেবো। এটা দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিব জল। এবার আমি দিয়ে দেব লবণ। এবার লবণ দিয়ে দেব, এই যে আন্দাজ মতো দিবেন, দেব না। এখন আমি ডেকে রাখবো 5 মিনিট। তারপর 5 মিনিট বা 3 মিনিট আমি ডেকে রাখবো। তারপর জলটা ফোটার পরে আমি দিয়ে দেব মাছগুলো। দেখো আর এদিকে পেঁয়াজটা কত সুন্দর বেশি আসছে। দেখুন আমি ডেকে রাখছি 2 মিনিট থেকে 5 মিনিট পর্যন্ত। বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে। আমি দেখো অনেক টক বগিয়ে জাল উঠছে। এখন আমি দিয়ে দেবো মাছ। দেখো মাছগুলো
মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আরও জাল হবে, শুকোবে। দেখো বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু হয়ে গিয়েছে, মাছের ঝোলটা। আর এখন আমি অল্প জিরে গুঁড়ো দিয়ে দেবো উপর দিয়ে। দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে, স্যানটা কিন্তু অনেক বেরিয়েছে। আর দেখো আমি তো আলুগুলো একটু বড় বড় দিয়েছিলাম। দেখো আলুগুলো কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর আমি তো বেজে বেজে দিয়েছি আগে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে, ভাঙবো না। দেখো একদম নরম হয়েছে। দেখো দেখো ঝোলটা কিন্তু অনেক শুকিয়ে ঘন হয়েছে। আমি ঝোলটা আজকে পেঁয়াজ দিয়ে বেশি বানিয়েছি, সঙ্গে আমি আলু দিয়েছি। দেখো এইভাবে তোমরা বানিয়ে খেয়েও, আর ভালো লাগলে আমাকে জানিও তোমার বানিয়ে কীরকম খেয়েছো, আমাকে জানিও। আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা আমি এখন নামিয়ে নেব ঝোলটাকে। দেখো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় তো দিয়েছিলাম, দেখো অনেক সুন্দর হয়েছে। ওই হে ভেঙে যাচ্ছে গো, অনেক বড় তো তাই ইস ভেঙে গেল। আর সেটাকে আমি তুলে নিব। দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখো পিসগুলো কিন্তু অনেক বড় যে, তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে। দেখো দেখো আমি নামিয়ে নিয়েছি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি একটু ভালো করে। দেখো লাগছে আমাকে বলো তোমরা কমেন্টে। তো বন্ধুরা প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য।